আলহামদুলিল্লাহ। প্রশাসন যাতে নিয়োগ হয়, প্রশাসন যাতে আসে, সেই ব্যবস্থা আপনি উদ্যোগ নেবেন, এই বক্তব্য দিয়ে আমার আমাদের নেত্রীর প্রধানমন্ত্রী থাকাকালীন সময় যিনি অর্থ পরিকল্পনা মন্ত্রীর দায়িত্বে ছিলেন জনাব প্রয়াত নেতা এম সাইফুর রহমান এই অঞ্চল থেকে জনপ্রতিনিধি সংসদ সদস্য হয়েছিলেন। তো মানুষের দুঃখ দুর্দশা ভালো মন্দ সব কিছুর একটু অংশীদার হইতে এখন ৩৮ নম্বর ওয়ার্ডটি হচ্ছে সম্প্রসারিত সিটি কর্পোরেশনের এরিয়া। যদি নগরে অন্তর্ভুক্ত হয়ে নগরের সুযোগ সুবিধা যদি আপনারা না পান তাহলে তো নগরে আসার কোনো মানি নেই। এখন আমরা চাচ্ছি নগরের সুযোগ সুবিধা আপনাদেরকে মানি দিতে, আর সেই অংশ হিসাবে এই বিদ্যুৎ লাইট স্ট্রিটের মধ্যে রাস্তার মধ্যে যে আজকে লাইট উদ্বোধন করব এইটা আমরা চালু করব। এটা হলো চালু। ওই আমার ছোটো ভাই বলছে যে আরও কিছু লাইট দিলে আরও ভিতরে যাওয়া যাবে, সেইটা হবে। তার কারণ যে এখন যে শুরুই না করতে পারি তাহলে তো আপনার কমপ্লিট তো করতে পারবো না, শেষ তো করতে পারবো না। এখন আজকে আমাদের সাধ্যের ভিতরে আমরা শুরু করেছি। নগরায়ন করে আপনি যখনই একটি নগরের সুযোগ সুবিধা বৃদ্ধি করবেন, এই যে অর্থটা, এই অর্থটা সরকার বলে যে তুমি তোমার নগরের মানুষের কাছ থেকে তুমি ট্যাক্স নেও, ট্যাক্স দ্যাট ইজ আপনার বাড়ি আছে, বাড়িতে একটা ট্যাক্স ধার্য করে এই ইনকামগুলো দিয়ে তুমি নগর উন্নয়ন করো। আমরা হয়তো তোমাকে কিছু অল্প টাকা একটা প্রকল্পতে সরকারের কেন্দ্রীয় তহবিল থেকে দিব, কিন্তু তোমার টাকা দিয়ে তুমি করো। এইটা হলো নগরায়নের যে সরকারি নীতিমালা সেটা। কিন্তু আমরা এই বর্ধিত অংশে এখনো পর্যন্ত আমরা কোনো ট্যাক্স চালু করি নাই। এখনো যে বাসা বাড়িতে বা বিল্ডিংয়ে যে ট্যাক্স দেওয়ার কথা আপনারা, আমরাও এই ট্যাক্সের বিষয়ে আমরা বলতে আসি নাই, আপনারাও স্বেচ্ছায় দেন নাই। এখন আমাদেরকে আপনারা সহযোগিতা করতে হবে। আপনার একটা সুরম্য দালান আছে, আপনাকে স্ট্রিট লাইট দিছি, ওইখানে আমরা ড্রেন করে দিব, রাস্তা পাকা করে দিব, আরও যে সমস্ত সুযোগ সুবিধা সেইগুলা করে দিব। এখন এইটার বিনিময়ে আমাকে কিছু ট্যাক্স আপাতত আপনারা শুরু করেন। আমরা অচিরেই এই বিষয়গুলো নিয়ে পুরা ওয়ার্ড ব্যাপী নিয়ে বসে আপনাদের মতামত নিব এবং পাশাপাশি উন্নয়ন